প্রথমে আমি এখানে একটা মেকআপ বেস অ্যাপ্লাই করছি। এটা হলো ববি ব্রাউনের মেকআপ বেস, যেটা আমি নাইকা থেকে স্যাম্পল পেয়েছিলাম। এরপর মেকআপ বেসটা ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। আমি প্রাইমারটা ধীরে ধীরে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি। বিবি ক্রিমটা প্রথমে আমি অ্যাপ্লাই করে নেব, তারপরে কিন্তু স্প্রেড করব আমার আঙুলের সাহায্যে। স্প্রেড করে নিলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু সেই বিবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডটা কিন্তু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। বেবি ক্রিমটা ভালোভাবে ব্লেন্ড করার পর এবার আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে আমার কনসিলিং করার দরকার সেখানে সেখানে আমি কনসিলারটা কিন্তু প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে কিন্তু ব্লেন্ড করব। যেহেতু পরে আইশ্যাডো অ্যাপ্লাই করব, সেজন্য কিন্তু আমি আইলিডে কনসিলারটা অ্যাপ্লাই করছি। এরপর সময় নিয়ে কিন্তু একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা আমি ভালোভাবে ব্লেন্ড করছি। এবার মেকআপটা সেট করার জন্য আমি এখানে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করছি। লুজ পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয় এবং সাথেই স্মাচ প্রুফ হয়ে যায়। বেসটাকে ভালোভাবে সেট করার পর আমি এখানে একটা কন্ট্যুর শেড অ্যাপ্লাই করছি এবং সাথেই কিন্তু ব্লেন্ড করছি। আমি যেখানে যেখানে শ্যাডো চাইছি আমি কিন্তু সেখানে সেখানেই কন্ট্যুর শেডটা অ্যাপ্লাই করছি। কন্ট্যুর শেডটা যেহেতু কুল টোন হয় তাই কিন্তু সেটা শ্যাডো দেওয়ার কাজ করে। কন্ট্যুরটা ভালোভাবে অ্যাপ্লাই এবং ব্লেন্ড করার পর আমি কিন্তু এখানে এবার ব্লাশ অ্যাপ্লাই করছি আর সাথেই ব্লেন্ড করছি। এরপর একটা হাইলাইটারের সাহায্যে আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি।
এবার চলে আসে আই মেকআপে। প্রথমে আমি আইব্রোটা কিন্তু স্পুলির সাহায্যে কোম্ব করে নিয়েছি। এবার যেখানে যেখানে আমার আইব্রোতে গ্যাপ আছে আমি কিন্তু আইব্রো পেন্সিলের সাহায্যে সেই গ্যাপগুলো পূরণ করছি। আইব্রোটা ড্র করার পর আমি স্পুলির সাহায্যে কিন্তু আবার সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু দুই দিকের আইব্রোটাই এবার কমপ্লিট করে নিয়েছি। এবার একটা পিঙ্ক আইশ্যাডো নিয়ে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি আর সাথে সাথে কিন্তু ব্লেন্ড করছি। এবার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মিডিয়াম ব্রাউন এবং ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমার আইলিডের আউটার কর্নার এবং ইনার কর্নারে প্রথমে প্যাচ প্যাচ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেই একই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি কিন্তু এই শ্যাডোগুলো ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করার পর আমি এখানে কিন্তু একটা পিচি শিমার শেড আমার আইলিডের ঠিক মাঝখানটায় অ্যাপ্লাই করছি। এরপর আমার রিং ফিঙ্গারের সাহায্যে সেই শিমারটা আমি কিন্তু ব্লেন্ড করে নেব। এরপর ফ্ল্যাট ব্রাশে যা শ্যাডো আছে সেই শ্যাডোটা দিয়েই কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু আলাদাভাবে কোনো আইশ্যাডো নিইনি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করার জন্য আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। মাস্কারাটা আমি কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি অল্প করে অ্যাপ্লাই করব। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি, যেই হাইলাইটারটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করেছিলাম। এরপর একটা লিপ লাইনারের সাহায্যে আমার লিপটাকে কিন্তু ভালোভাবে লাইন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেটা করছি। লিপটা লাইন করার পর কিন্তু আমি একটা লিপ প্যালেট থেকে এই একটা পিঙ্ক শেড নিয়ে ব্রাশের সাহায্যে নিয়েছি, একটা ফ্ল্যাট লিপ ব্রাশের সাহায্যে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সাথে সাথে কিন্তু ব্লেন্ড করব। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু এখানে একটা লিপ গ্লস অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, তবে লিপ গ্লস অ্যাপ্লাই করলে কিন্তু লুকটা দারুণ আসে। ভ্যালেন্টাইন ডে মেকআপ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।